সম্প্রতি রায়হান রাফির তাণ্ডব সিনেমার স্ট্যান্টম্যান মনির হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান। এরপর মনিরের পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে ছবিটির পরিচালক ও প্রযোজক। মনিরের মতন অসংখ্য স্ট্যান্টম্যান ও ফাইটার কাজ করছে দেশের চলচ্চিত্রে। তাদের জীবনের গল্প শুনেছে ৭১। কখনো অভিনেতার হাতে মার খেয়ে আছড়ে পড়ছেন মাটিতে, আবার কখনো বা নায়কের হয়ে ঝুঁকিপূর্ণ শট দিচ্ছেন পর্দায়। সিনেমার স্টান্টম্যান কিংবা ফাইটারের কাজ এমনই। পর্দায় অ্যাকশন দৃশ্য যথাযথভাবে ফুটিয়ে তুলতে তাদের পরিশ্রমের যেন অন্ত নেই। শুটিংয়ের সময় মাঝে মাঝে আঘাত পেতে হয়, অনেক ক্ষেত্রে থাকে জীবনের ঝুঁকিও। তারপরও সিনেমাকে ভালোবেসেই এই পেশাকে বেছে নিয়েছেন তারা। এক ভিলেন যেত নাসির পালোয়ান করে নাম, তো উনি আমাকে একদিন এফডিসিতে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তারপর দেখাইলো ঘুরায় পুরো এফডিসি। তারপর আইসা দেখি অনেক নায়ক নায়িকা ভিলেন। দেখার পরে তা আমার একটু ভালো লাগলো যে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করবো, ফিল্মে কাজ করব। শখের বশে শুরু করে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে প্রায় ৩০ বছর পার করেছেন মাসুদ রানা। তবে এত বছরেও বদলায়নি তার ভাগ্যের চাকা। তাই জীবিকার তাগিদে বর্তমানে এই পেশার পাশাপাশি ভিন্ন পেশায় কাজ করতে হয় তাকে। যে এফডিসিতে আসতে চায় তাকে আমি সরাসরি বলি যে এফডিসিতে কোনো কিছু নেই, শখ এই পর্যন্তই। যদি পেশা হিসেবে বেছে নাও তাহলে মরতে হবে না খেয়ে। আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত তাণ্ডব ও ইনসাফ ছবিতে স্টান্টম্যানের কাজ করেছেন সুন্দর আলী। বললেন, অন্যান্য দেশের মতন আমাদের দেশে ফাইটারদের জন্য নেই তেমন কোনো সুযোগ সুবিধা। এখন আমরা যে সম্মানটুকু পাই, কাজের বিনিময়ে পারিশ্রমিকটুকু পাই, এটা আসলে আমাদের জন্য খুবই কম হয়ে যায়। প্লাস কয়েকটা কথা না বললেও না, আমরা যে স্টেটমেন্ট যারা করি, ফাইটিংয়ে যারা কাজ করি, এটা ঝুঁকিপূর্ণ কাজ, প্রপারলি সেফটিটা পর্যন্ত আমাদের নেই। প্রয়াত স্টান্টম্যান মনিরের মৃত্যুর দিনও একসাথে শট দিয়েছেন এই ফাইটার, জানালেন সেই অভিজ্ঞতা। তো আমাদের কাজটা ছিল এরকম যে আমরা 13 তলার উপর থেকে হ্যাঙ্গিং করে আমাদেরকে নামানো হবে নিচের দিকে, যেটা মূলত হেলিকপ্টার শট থেকে দেখানো হবে আর কি। তো এর মধ্যে আমি, মনির ভাই আর কবির ভাই আমাদের সিনিয়র, উনিও ছিল। এই পেশায় সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা দেখেন না তাদের কেউই। তাই ফাইটারদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। এরকম অসংখ্য মনির আমরা এখনো জীবিত আছি, কাজ করে যাচ্ছি। এখন এইটা নিয়ে কাজ করতে হবে আমাদের সিনিয়রদের। একজন মনির তো চলে গেছেন, তবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হাজারো মনির। দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হলে তাই এই পর্দার যোদ্ধাদেরকেও দিতে হবে সুন্দর একটি জীবনের নিশ্চয়তা। এমনটাই প্রত্যাশা চলচ্চিত্র প্রেমীদের। আরিফ হক, ৭১, ঢাকা।